গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য, মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন প্রতিহিংসার রাজনীতি, মন্তব্য মুক্তিযুদ্ধ মন্ত্রীর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনের সাফল্যের পেছনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন শেষে জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ সাংবাদিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ফ্যাসিবাদের সময়ে জিয়া স্মৃতি কমপ্লেক্সকে স্বাধীনতা কমপ্লেক্সে রূপান্তর করা ছিল প্রতিহিংসামূলক রাজনীতির ছোবল। সকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার স্মৃতি সংরক্ষণে সরকার কাজ করছে। পরিদর্শনকালে তিনি জানান, রেনোভেশনের মাধ্যমে জাদুঘরটি আরও সুন্দরভাবে সাজানো হবে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনা দ্রুত মেরামত করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে। তিনি আরও বলেন, ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জরুরি। এই বাংলাদেশের অভ্যুদয়ে মেজর জিয়া থেকে শুরু করে রাষ্ট্রপতি জিয়া ঘাটে ঘাটে ইতিহাসের বাঁকে বাঁকে তার যে অবস্থান, সেটা বাংলাদেশকে অনেক বেশি আলোড়িত করেছে, সমৃদ্ধ করেছে। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থেই এই স্মৃতি জাদুঘর। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক ৩টি অভিযানে ২,১২,০০০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকারও বেশি। সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উঞ্চিপ্রাং ও পালংখালী বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ ও পোটলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে উখিয়ার বালুখালী এলাকায় আরেকটি অভিযানে মোহাম্মদ আমিন নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, মাদক চোরাচালান কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। সকালে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলদি এলাকায় বাঁশখালী থানার মূল গেইটের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, বাঁশখালীর প্রধান সড়ক সহ বিভিন্ন স্পটে মাদকের বিরুদ্ধে চেকপোস্টের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার ৪,০০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল সহ ২ যুবককে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক মুঠোফোনে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়ন ও যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের ভাইয়ার দিঘি এলাকায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও ক্রীড়া আয়োজনের সুযোগ বৃদ্ধি পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা 7টার পর দোকান খোলা রাখার অভিযোগে কক্সবাজারের ঈদগাঁও বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট 20,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত এই অভিযানে বনফুল ও তাসনিম ইলেকট্রনিক্স নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনু মার্মা। ব্যবসায়ীদের দাবি, দিনের তুলনায় সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে, ফলে ব্যবসার গুরুত্বপূর্ণ সময়ে দোকান বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার জানায়, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ওই ভুক্তভোগীকে তার চাচাতো ভাই 2 মাস ধরে প্রায় তার রুমে ডেকে নিয়ে যেতেন। এ সময় গলায় ছুরি ধরে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মেরে ফেলার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। সম্প্রতি শিশুটি 2 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার মায়ের কাছে সবকিছু খুলে বলেন। পরে বিষয়টি প্রকাশ্যে আসলে তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে অভিযুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রকৃতির সঙ্গে সম্প্রীতি টেকসই ভবিষ্যতের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দরবানে শোভাযাত্রা, আলোচনা সভা, চারা ও ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বান্দরবান শহরের রয়্যাল হোটেলের কনফারেন্স হলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যামা নু মার্মা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান জেলা দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ কমিটির সভাপতি অং চমং মার্মা, অনন্যা কল্যাণ সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর এক্কাই মং মার্মা, সংগঠনের এসি কমিটির নির্বাহী সভাপতি পম্পারানী খিসা, স্বাস্থ্য ও সমাজকর্মী নিনি প্রু, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাতা বিতরণ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য, মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন প্রতিহিংসার রাজনীতি, মন্তব্য মুক্তিযুদ্ধ মন্ত্রীর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।